বাংলাদেশের নির্বাচন কমিশন হচ্ছে জানাজা পড়ার কমিশন ভাই। সামনাসামনি আসেন, ছাত্রলীগকে দেখতে চাই পুলিশ ছাড়া, আওয়ামী লীগকে দেখতে চাই পুলিশ ছাড়া, যুবলীগকে দেখতে চাই র্যাব ছাড়া। হ্যাঁ, এখানে আরেকটা মজার খবর আছে, ছাত্রলীগকে মারার কারণে পুলিশের অপসারণ হয়, বদলি হয়, শোকজ হয়, সাসপেন্ড হয়। আওয়ামী লীগের লাশ নাই, ভোটারবিহীন নির্বাচন করে লোক, ভোটারবিহীন নির্বাচন করে। আওয়ামী লীগের লাশ নাই, রাইতে ভোট করে লোক, রাইতে ভোট করে। একটা খুব জনপ্রিয় গান আছে, আপনারা প্রত্যেকে শুনেছেন, কি বলেন তো? শালুক ফুলের লাশ নাই, রাইতে শালুক ফোটে লোক, রাইতে শালুক ফোটে। এখন আমি যদি বলি আওয়ামী লীগের লাশ নাই, সমঝোতার ভোট করে লোক, সমঝোতার ভোট করে। আবার যদি বলি আওয়ামী লীগের লাশ নাই, ভোটারবিহীন নির্বাচন করে লোক, ভোটারবিহীন নির্বাচন করে। আওয়ামী লীগের লাশ নাই, রাইতে ভোট করে লোক, রাইতে ভোট করে। তাহলে বিষয়টা কেমন হলো বলেন? তাহলে যেই গণতন্ত্রের পূর্বশর্ত জনগণকে সরাসরি ভোটে অংশগ্রহণ করে সেই ভোটের নিরপেক্ষ রেজাল্টের মাধ্যমে শপথ দিয়ে পার্লামেন্টে যে যাবে সেটাই হচ্ছে জনগণের পার্লামেন্ট, জনগণের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু আওয়ামী লীগের লাশ নাই, রাইতে ভোট করে লোক, রাইতে ভোট করে। আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদের কয়েকটা বক্তৃতা শুনেছিলাম। উনি দুঃখ করে বলেছে যে বাংলাদেশের যে আইন পাস হয় নির্দেশ ক্রমে রাষ্ট্রপতির নাম লেখা থাকে, কিন্তু আমি পৃথিবীর কিছু জানি না, কিন্তু আমার নির্দেশ ক্রমে লেখা থাকে। গ্রামে যখন যাই মানুষ বলে, হ্যাঁ সাহেব আপনি আমাদের নির্দেশ ক্রমে আমার এই সর্বনাশ করবেন, সেই সর্বনাশ করবেন, আপনার নাম তো লেখা আছে, কিন্তু আমি তো কিছুই জানি না। বাংলাদেশের নির্বাচন কমিশন হচ্ছে জানাজা পড়ার কমিশন ভাই। যদি বলেন কেমন? তফসিল ঘোষণা, মনোনয়নপত্রের দিন, প্রত্যাহারের দিন, প্রতীক বরাদ্দের দিন, কয়টা লাইন ব্যবহার হবে, কয়টা হর্ন থাকবে, কে কখন মিটিং করবে, কোথায় করবে, রাস্তা না স্কুল না কোথায়, না কলেজ না শিক্ষা প্রতিষ্ঠান, পোস্টার কোথায় লাগাবে দড়িতে না দেওয়ালে, কয়টা পর্যন্ত মিটিং চলবে, প্রচার প্রচারণা, কত টাকা ব্যয় করতে হবে, পুরো অ্যাকাউন্ট রাখতে হবে। এর বাহিরের কোনো ক্ষমতা আছে ভাই? হ্যাঁ, তাই পুলিশের ক্ষমতা প্রয়োগ করে 360টা উপজেলায় 64টা উপজেলার ভোট চুরি করছে। সাব্বাসের বাড়ছে গোয়েন্দা সংস্থার লোক। আজকে নির্বাচন কমিশনারকে বলতে চাই, আপনি বীর পুরুষ হন, বাংলাদেশের লোক সেটাই দেখতে চায়। আমি একজন আইনজীবী, বাংলাদেশের আইন খারাপ না, কিন্তু বাংলাদেশের আইন প্রয়োগ আর অপপ্রয়োগ সরকারি দলের ক্ষেত্রে একভাবে ব্যবহার হচ্ছে, বিরোধী দলের জন্য আর একভাবে ব্যবহার হচ্ছে। এইখানেই আমার বক্তব্য আছে, আইনের চোখে সকলেই সমান, আইনকে সমতল ভূমি, এই সমান আইনকে সকলকে সমান সুযোগ দিতে হবে। আমার জামিন হচ্ছে আমার একটি সাংবিধানিক অধিকার, এই অধিকার আমার কখনো নির্বাহী আদেশে খর্ব করে আর নির্বাহী আদেশে আমাকে এক জেল থেকে আর এক জেল আর বাড়িতে আর রাজনীতি করা নিষেধ, এইটা কোন আইনে আছে শেখ হাসিনা অজেদ, এটাও কিন্তু আমি জানতে চাই। আজকে আমানুল্লাহ আমান যে মামলার সাজা হয়েছে তার যে গুরুতর অভিযুক্ত প্রমাণিত আওয়ামী লীগের নেতারা তারা খালাস পেয়েছে, মখা আলমগীর খালাস পেয়েছে মোফাজ্জল চৌধুরী মায়া, আরো তলে তলে গোপনে গোপনে কারা কোথায় খালাস হয়েছে ভাই, এই খবর সাংবাদিকদের কাছে অনেকগুলো নাই। আমরা আইনজীবী হিসেবেও কিন্তু হাইকোর্টে আমাদের কাছে এইরকম অনেক খবর কিন্তু নাই। আজকে পুলিশের ভূমিকা কি, পুলিশের কাজ কি, সংবিধান পুলিশের কি কি কাজের অনুমোদন নিয়েছে, এইটা কি তারা বৈষম্যমূলক করছে না? আজকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ পুলিশবাদী কেসের আসামি কারা? বিরোধী দল, নিরীহ নিরপেক্ষ মানুষেরা। সরকারি দলের কোনো ব্যক্তি, কোনো সমর্থক, কোনো কর্মী পুলিশবাদী মামলার আসামি হয়েছে, শেখ হাসিনা ওয়াজেদ, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর আইন মন্ত্রণালয় এইগুলো দৃষ্টান্ত নজির কি দেখাতে পারবেন? পারবেন না। তাহলে এখানে কি হলো? এক পুলিশ শুধু বিরোধী দল নিধন, সাধারণ মানুষ নিধনের বাদী হচ্ছে তাদেরকে মামলার আসামি করার জন্য। হ্যাঁ, এখানে আরেকটা মজার খবর আছে, ছাত্রলীগকে মারার কারণে পুলিশের অপসারণ হয়, বদলি হয়, শোকজ হয়, সাসপেন্ড হয়, এই ঘটনাও কিন্তু আছে। অথচ আপনারা বরগুনায় দেখেন নাই ভিডিওতে ভাই, ইউটিউবে কিভাবে পুলিশ বলেছে বাপের সম্পত্তি, আর পুলিশ যেভাবে পিটাচ্ছে মনে হচ্ছে ওরা চোর ডাকাত ছিনতাইকারী। ওই পুলিশগুলোর কি ভূমিকা নিছে? কোনো ভূমিকা নেয় নাই। বয়সচন্দ্র রায়ের মাথা ফাটায় ডিবি অফিসে ভাত খাওয়ালো, ভাত খাওয়ানো নিয়ে 20 দিন ধরে আলোচনা চললো। সরকার বিশাল মহান, আমানুল্লাহ আমাকে জুস পাঠাইছে আর বয়সর বাবুকে কুরবানি হোটেলের ভাত আনছে, উনি খাক আর না খাক। আজকে প্রশ্ন করতে চাই, বয়সর বাবুর কোন
কিনা, ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাদের প্রশাসনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এইটা আমরা জানি। অল্প সামনাসামনি আসেন। ছাত্রলীগকে দেখতে চাই পুলিশ ছাড়া, আওয়ামী লীগকে দেখতে চাই পুলিশ ছাড়া, যুবলীগকে দেখতে চাই র্যাব ছাড়া, স্বেচ্ছাসেবক লীগকে দেখতে চাই ডিজিটিএফআই গোয়েন্দা ছাড়া। হ্যাডমের জোর দেখতে চাই, হ্যাডমের জোর দেখাতে চাই। হ্যাডম হবে গণতন্ত্রের উদ্ধারের হ্যাডম। হ্যাডম দেখেন ভোটের অধিকার ফেরতের হ্যাডম। হ্যাডম হবে সত্যিকারের ভোটে জনগণের নির্বাচিত হয়ে পার্লামেন্টে যে জনগণের স্বার্থ মাফিক আইন পাশ করবে। নিজের ক্ষমতা পাকাপোক্তকরণের আইন না, অবৈধ আইন না, অসাংবিধানিক আইন না, এবং সংবিধান সংশোধনের কোনো ম্যান্ডেট যার নাই তাকে সংবিধান সংবিধান চিৎকার বাংলাদেশের মানুষ সহ্য করে না। পরিশেষে বলতে চাই, আমানুল্লাহ আবাদকে সাজা দিয়েছেন, ইকবাল মাহমুদ টুকুকে সাজা দিয়েছেন, আর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী সেলিম, শেখ হেলাল, মখা আলমগীর এইগুলার একটু মামলার তথ্য পাত্র বাংলাদেশের মানুষ জানতে চায়। বেগম খালেদা জিয়াকে আজকে যে পরিণতির দিকে আপনারা ঠেলে দিচ্ছেন, বাস্তব বড় কঠিন, বড় রূঢ়। ইতিহাস শিক্ষা দিতে কাউকে ভয় পায় না। এর চেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনার দলকে আপনাকে হতে হবে। শেখ হাসিনা